দেখো কান পেতে ছিল। দিদি বেরিয়েছে, হ্যাঁ সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছে। ওই ওলে বাবালে, কি এনেছিস? ও সুমিত এসছে। এ জামাইবাবুকে নিয়ে আসলি না? হ্যাঁ আমার জামাইবাবু বাইরে দাঁড়িয়ে আছে। ও দেখ, ও খাবার দেখে এদিকে চলে এসেছে। ভুতু দেখো আর পমাই যে। ও তুমিও আচ্ছা, আমি তো এতক্ষণ খাবারের জন্য দেখিনি। ওটা ভুতু দেখ কি দেখবে বুঝে পাচ্ছে না। এখন দেখো খাবার এনেছে। এতগুলো খাবার কিসের জন্য এনেছিস? আমাদের জন্য? কিসের জন্য? এ ও ধরেছে, ওর জিজুকে ধরেছে। আর ভুতু দেখছে খাবার। পরে দেখবো আমি খাবার দেখাবো। আরে খাবার এনেছিস কই? কি করলি খাবারগুলো? হ্যাঁ ভুতু কি খুঁজেই যাচ্ছে। এই ভুতু বলে খাবারগুলো এনে করলো কি? হ্যাঁ আমি তো দেখতেই পেলাম না খাবারগুলো কিসের জন্য এনেছি। কিসের জন্য এনেছিস? খাবার দিলি না, কিছু না গিফট দেবো। ও উঠেছে কেন? ওকে বসতে হবে। দিদি কালকে রাখি পূর্ণিমার জন্য গিফট খাবার আনতে গেছিল। দিদি নিজের পয়সা দিয়ে খাবার আনতে গেছে। হ্যাঁ খাবার এনেছে। আর এদিকে বৃষ্টি দিদি নিজের হাতে রাখি তৈরি করছে, ওই যে সবার জন্য। এই যে কটা করেছে, এই যে দেখো সুন্দর সুন্দর রাখি হচ্ছে। এই যে এখানে রাখি তৈরি হচ্ছে, বৃষ্টি দিদি রাখি গিফট করবে। আর বদ দিদি খাবার কিনে নিয়ে এসছে, এনে তো আমাদের গন্ধও শুকালো না, ঢুকিয়ে রেখেছে ফ্রিজের মধ্যে। হ্যাঁ এই রাখি পূর্ণিমা কালকে না? হ্যাঁ কালকে দেখবে। আরে দেখো কোনো হুঁশ নেই, ও জিজুকে পেলেই হলো। এই কি ও বলে খাবারটা কি করলো আমার? ভাগ, আমি জানি না, তুই বলে গেছিস। হ্যাঁ কিছু আনতে যাচ্ছিস, ভাবলাম মনে হয় তুই এনে আমাকে দিবি। কি করলি খাবারগুলো? কি করেছে ভুতু? হ্যাঁ সব লেখা দিয়েছে। ব্যাং ভালো লাগে না কখনো। হ্যাঁ তোমাকে জামাইবাবু আদর করছে না, ও আমাকে এসে এসে নালিশ করছে। কত আদর করবে বল? হ্যাঁ তোর তো একটুখানি করলে হয় না। হয়েছে, আমি করে দিয়েছি, যাও যাও চলো। হ্যাঁ জামাইবাবু আদর করতে করতে হাঁপিয়ে গেছে, কিন্তু ও আদর খেতে খেতে হাঁপায়নি। আর হাঁপালে ওর ফুরাবে না। কালকে আমাদের নাকি পূর্ণিমা, দিদিরা লাকি পলাবে। হ্যাঁ কে বলেছে গিফট দেবো? কে বলেছে? এবার তো কি গিফট দিবি? তোর রুমালটা গিফট দিবি। হ্যাঁ তোর রুমালটা দিয়ে দিবি, শখের রুমালটা। কই তোমার রুমাল কই? তুমি কি রুমালটা দেবে? হ্যাঁ কই রুমালটা? এ ভুতু রুমাল দেবে বলছে, তোকে খুঁজে বেড়াচ্ছে। ওইটাই তোর জীবনের সব থেকে সেরা। এখান থেকে দেখছি না মা কোথায় রেখেছে রুমালটা, দিদিকে গিফট দেবো। তার দেবো না, পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি না, আমার প্রিয় জিনিসটা দেবো ভাবলাম, সেটাও পাচ্ছি না। কই রুমাল কই? খুঁজে পাচ্ছে না। ও মোটে হচ্ছেই না। দিবি? হ্যাঁ তাই দিদি চিকেন স্যুপ বানিয়েছে। হ্যাঁ বাবালে তাই? তাহলে তো ভুতু দেখছে, দেখ কে খাবে? এই জামাইবাবুর কাছে যাবি না ভুতু? ওরে বাবা, এখন আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। দেখো কিছু না, এই দেখো চলো বলেছে শুধু। পটলাও ঘুরছে, ভুতু ঘুরছে। একটু হাতে একটু ঠান্ডা কর, ঠান্ডা করে দে, এখনই দিস না।
কাকে ওদের স্যুপ। এ দিদি তুই জামাইবাবুকে দিয়ে দিলি, আমার তা কি ব্যাপার, কম দেখ না। ওটা জামাইবাবুর, ওটা জিজুর, তোর না। ও জানে ওই বাটিতে আমাদেরই দেয়। কিভাবে তাকিয়ে আছে। প্রচুর গরম, দিলে তো ওরা বুঝবে না, কিন্তু মুখ ঢুকিয়ে দেবে, তখন জিভটা পুড়ে যাবে। এই আমাদের এইটা তুমি কোথায় পেছনে নিয়ে যাচ্ছ কেন? তুমি বাটি সরিয়েছ তাই। কি অবস্থা, আরে গরম ওটা, দেখো ফু দিয়ে ঠান্ডা কর আগে। দুজনে দাঁড়িয়ে আছে, দেখ না পিউ কিভাবে। লেজটা দোলা, ও বাটি নাড়াচ্ছে আর ওরা দুজন লেজ দুলাচ্ছে। দেখো কাশফুল ফুটে গেছে। একজনের পা ব্যথা। ও মা দিচ্ছে না, দেখো আমাদের খাবার আমাদেরই দিচ্ছে না, চোখে ছানি পড়ে গেছে। ওখানেই দাও, ওখানেই দাও ভুতু, ওখানেই দেবে। এইখানে দাও ভুতুকে, এইখানে এইখানে, দূরে দূরে দূরে। হ্যাঁ বাবা, ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়নি এখনো সেরকম ভাবে। চিকেন স্যুপ খাচ্ছে দিদি, ওদের জন্য বানিয়েছে আলাদা করে, আর নিজেদের জন্য বানিয়েছে আলাদা করে। কি টেস্ট বাবা, হেব্বি খেতে। এরকম রোজ রোজ বানাবি? হ্যাঁ দিদি, হেবি সুন্দর রান্না হয় তোর হাতের রান্না। এবার ওইটা নিয়ে খাটের তলায় মনে হচ্ছে ঢুকে যাবে। এ কোথায় যাচ্ছিস নিয়ে? কিরে পটলা, পুরো খাটের তলায় চলে যাবে বাটি নিয়ে আজকে। পটলেরই বাটি নড়ে এভাবে। বার করে দাও তোর বাটিটা। হয়ে গেছে, এবার ও সোজা বদ্দির কাছে দৌড়াবে। ভালো হয়েছে দিদি। হ্যাঁ হেভি হয়েছে, আর একটু কি পাওয়া যাবে? পটল তোকে কি আরো দেবে নাকি? আয় এদিকে, চলো আমরা এগলে বসি। এবার ওরা খাবে, ওদের মুখের দিকে না হলে তাকিয়ে থাকবে। আয়, তোদের তো দিয়ে দিয়েছি, আয় 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 আয়, পম এদিকে আয় বুতো, আয় আয় এখানে বসো। হ্যাঁ অনেক গরম গরম খেয়ে এসছি বাবা, একটু পাখা চালিয়ে হাওয়া খেয়ে নি। পটল এখানে বস, হ্যাঁ বস, আর যাবি না।